ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহাস সালামা মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। খাদিজা যখন আজকে আপনার কাছে আসবে, খাদিজাকে আপনি বলবেন, খাদিজাকে স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ সালাম জানিয়েছে। শুধু তাই নয়, আমি জিবরাইল আজকে খাদিজাকে সালাম জানিয়ে দিলাম। ও নবী, শুধু তাই নয়, খাদিজাকে আপনি বলবেন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাদিজার জন্য চমৎকার একটা ঘর নির্মাণ করে রেখেছেন। আল্লাহর হাবিবের কথা খাদিজার কানে গেল যে একটা যুবক আছে, ওই যুবক কখনো মিথ্যা বলে না, কাউকে ঠকায় না। ওই যুবকের নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খাদিজা ওই যুবককে ডাকলেন, ডেকে বললেন, তোমার কথা, তোমার বিশ্বস্ততা, আমানতদারিতা আমি শুনেছি। তোমাকে আমি কিছু টাকা পয়সা দিই, তুমি সিরিয়া থেকে ব্যবসা করে আসো। ব্যবসার পরে যা লাভ হবে এগুলো দুই ভাগ করা হবে। আল্লাহর হাবিব বলল, ঠিক আছে দেন, আমি কালকে সিরিয়া সফরে যাব ব্যবসায়িক কাফেলা নিয়ে। খাদিজা বললেন, দাঁড়াও, আমার ভৃত্য মায়সারাকেও সঙ্গে নিয়ে যাও, মায়সারাকে তোমার সাথে ব্যবসায়ের সঙ্গে নিয়ে যাও, মায়সারা তোমাকে সঙ্গ দিবে। আল্লাহর হাবিবের সাথে মায়সারাও গেল, খাদিজার ভৃত্য। আল্লাহর হাবিব টাকা পয়সা নিয়ে ব্যবসা এলেন, ব্যবসাপাতি করে আবার মক্কায় ফিরলেন। মক্কায় ফিরে মা খাদিজাতুল কুবরার হাতে এত পরিমাণ মুনাফা বিশ্বনবী দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, এর আগে এত পরিমাণে লাভ অন্য কোনো ব্যবসায়িক দল আমারে আর দিতে পারে নাই। এত পরিমাণ লাভ পাওয়ার পরে বিশ্বনবীর প্রতি আমি একটু দুর্বল হয়ে গেলাম। এই লোক তো আসলেই চরম সত্যবাদী, সে যদি আমার লাভ 100 টাকা কম দিত আমি তো তাও ধরতে পারতাম না। কিন্তু আল্লাহর হাবিব কখনো কোনো ঠকাইল না। বিশ্বনবীর প্রতি খাদিজার একটা সফট কর্নার তৈরি হলো। আল্লাহর হাবিব তার ভৃত্য মায়সারাকে বললেন, মায়সারা, এই যে 2টা মাস তুমি তার সাথে ব্যবসায় ছিলা, এই মুহাম্মদকে তুমি কেমন দেখেছো? কারণ একজন মানুষের প্রকৃত অবস্থা জানার জন্য তার সাথে মূলত সফর করা দরকার। আমি ইয়াহিয়া তাকি আপনাদের সামনে বড় বড় কথা বলি, আমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি কিনা, আমি কি কোরআন হাদিস মতে চলি কিনা, এটা আপনারা ভালো বলতে পারবেন না। আপনাদের চাইতে ভালো বলতে পারবে যারা 5-7 দিন একটা আমার সাথে সফর করেছে বা আমার প্রতিবেশী, ঠিক না? এখানে অনেক ভাইরা আছে, নাম বললাম না, যারা আমার সাথে 4-5 দিন ছিল মাহফিলের সময়, একটানা মাহফিল ছিল। মায়সারাকে খাদিজা বললেন, এই মোহাম্মদকে যে 2 মাসের মধ্যে তুমি কেমন দেখেছো, তার মধ্যে কোনো বাজে স্বভাব দেখেছো কিনা? মায়সারা বলল, খাদিজা, এমন প্রশ্ন আপনি আমারে করলেন, আমি আমার পুরো জীবদ্দশায় এত পবিত্র মানুষ দেখি নাই। এই মানুষটা এত উন্নত চরিত্রের মানুষ, তিনি কোনো মহিলার সাথে কখনো মাথা উঁচু করে পর্যন্ত কথা বলে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর প্রতি তার ভালো লাগা তৈরি হয়ে গেল। খাদিজা তার বান্ধবী নাফিসাকে দিয়ে বিশ্বনবীর কাছে সে বিয়ের প্রস্তাব পাঠালো। খাদিজার বান্ধবী নাফিসা এসে বলল, খাদিজা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? আল্লাহর হাবিব বললেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমার অভিভাবক রয়েছে, আমার চাচা আবু তালেব আমার অভিভাবক, আমার চাচার কাছে যান, আমার চাচা যদি অনুমতি দেয় তাইলে আর কোনো সমস্যা। আবু তালেবের কাছে নাফিসা চলে গেল যে খাদিজা প্রস্তাব পাঠিয়েছে। আবু তালেব বলে, আরে কও কি, খাদিজা মানে তো বিরাট জিনিস, পুরা মক্কায় খাদিজার সাথে রূপে গুণে তুলনা করতে পারে এমন কেউ নাই। মক্কার অনেক বড় বড় মানুষেরা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, খাদিজা কবুল করে নাই। খাদিজা যেহেতু নিজেই বিশ্বনবীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব এবং খাদিজার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। তখন বিশ্বনবীর বয়স হচ্ছে 25 আর খাদিজার বয়স হচ্ছে 40। খাদিজার বয়স, বিশ্বনবীর বয়সের বিরাট একটা গ্যাপ, কিন্তু দুজনের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য আছে না নাই? খাদিজাকে বিশ্বনবী এত বেশি ভালোবাসতেন,
আল্লাহর হাবিব অন্যান্য বিবিদের কাছে সব সময় খাদিজার ব্যাপারে গল্প করতেন। একদিন আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, কারণ এক মহিলা যতই ভালো হোক না কেন সে কখনো অন্য মহিলার প্রশংসা তার সামনে সহ্য করতে পারে না। পারেনি? আরে ভাই, আপনাদের তো বউ বাচ্চা আছে, আপনারা কি বলেন? আপনার বউর সামনে যদি আপনি আরেকজনের প্রশংসা করেন আরেক মহিলার, সে খুব খুশি হবে? যদি বলেন পাশের বাসার ভাবি যে গরু গোশতটা পাঠিয়েছিল খুব টেস্ট, তাই না? তাহলে যাও ওখানে গিয়ে খাও, আমি আর রান্না বাড়া করব না। তুমি আমার সামনে আমার ঘরে আরেকজনের প্রশংসা করো। আল্লাহর হাবিব সব সময় খাদিজার প্রশংসা সব বিবিদের কাছে করতেন। আম্মা জান আয়েশা তো বয়সে একটু ছোট ছিলেন, তিনি একদিন রাগ করে পড়ে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আপনি শুধু খাদিজার প্রশংসাই করেন আমাদের কাছে, যে খাদিজা ওটা করতো, এটা করতো, এভাবে রান্না করতো, ওভাবে কাজ করতো। আমরা তো আপনার কাছে এতগুলো রমণী আছি, এত চমৎকার, এত সুন্দর আমরা, আপনি এই 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে বিয়ে করেছেন, তার কথা এত বারবার আপনি বলছেন। আল্লাহর হাবিব তখন রাগে ক্রোধে বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহর হাবিবের তো বউ মারার অভ্যাস ছিল না। আপনাদের যেরকম অনেকের বউ মারার অভ্যাস, বিশ্বনবীর অভ্যাসটা ছিল না। এখন তিনি প্রচন্ড রাগের সময়ও কখনো বিবিদের গায়ে হাত তুলতেন না। তিনি প্রচন্ড রেগে গেলেন, গিয়ে বললেন, খাদিজা, আয়েশা, এই খাদিজার ব্যাপারে আর কোনোদিন কোনো কথা তুমি বলবা না। কেন? তার কারণ হচ্ছে, এই খাদিজা যদি আজকেও বেঁচে থাকতো, আমি মুহাম্মদ দ্বিতীয় বিয়ে আর কোনোদিন করতাম না। সুবহানাল্লাহ কইলেন। ও আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, এই খাদিজা আমার একমাত্র দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কার জমিনে চতুর্দিক থেকে আমার বিপদ বেড়ে গিয়েছিল, আমাকে ধরার মতো কেউ ছিল না, এই খাদিজা নিজের সব উজাড় করে দিয়ে আমি বিশ্বনবীকে এসে উজাড় করে রেখেছিল। এই খাদিজার গুরুত্ব অনেক বেশি, কখনো তার সামনে আর কোনো, তার সম্পর্কে আর কোনো কথা বলবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه أدم أو طعام أو شراب। হেরা গুহায় বিশ্বনবী যখন একদিন ধ্যানে মগ্ন ছিলেন, জিবরিল আমিন বিশ্বনবীর সাথে ওয়াহির কথা বলছিলেন। এমন সময় খাদিজা আসছিলেন। জিবরিল আমিন বললেন, ও নবী, ওই যে খাদিজার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, আমি জিব্রাইল আর এখানে থাকবো না, আমি জিব্রাইল কিছুক্ষণের মধ্যেই উঠে যে খাদিজার জন্য আমার জায়গাটা ওকফ করে দিয়ে যাব। তবে যাওয়ার আগে আজকে আপনাকে একটা কথা বলে দিয়ে যাই, খাদিজা যখন আজকে আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালামা মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। খাদিজা যখন আজকে আপনার কাছে আসবে, খাদিজাকে আপনি বলবেন, খাদিজাকে স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, আমি জিবরাইল আজকে খাদিজাকে সালাম জানিয়ে দিলাম। ও নবী, শুধু তাই নয়, খাদিজাকে আপনি বলবেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাদিজার জন্য চমৎকার একটা ঘর নির্মাণ করে রেখেছেন। হেরা গুহা এত কণ্টকাকীর্ণ পথ, এখনো যুবকেরা ভালো করে উঠতে পারে না, অনেক কষ্ট হয়। সেখানে 40 বছরের ওই নারী মা খাদিজা তিনি উঠে যাচ্ছেন। এত বয়স্ক একজন নারী কষ্ট করে করে প্রত্যেক দিন বিশ্বনবীর জন্য চূড়ায় উঠে যান। আজকে খাদিজা যখন আসলেন, বিশ্বনবী বললেন, খাদিজা রে, তোমার জন্য আজকে 3টা সুসংবাদ রয়েছে। কয়টা? 3টা সুসংবাদ তোমার জন্য রয়েছে। আল্লাহর হাবিবকে খাদিজা বললেন, নবী গো, কি সুসংবাদ একটু শোনায় দেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, তোমার সুসংবাদের একটা হচ্ছে রব্বুল আলামিন নিজ হাতে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। 2 নাম্বার সুসংবাদ হচ্ছে, ও খাদিজা, আজকে জিবরিল আমিন আমার মাধ্যমে তার সালাম পৌঁছিয়ে দিয়েছেন।
আর 3 নাম্বার সুসংবাদ হচ্ছে খাদিজা, আল্লাহ শুধু তোমারে ঘর উপহার দিয়েছে এখানে শেষ না, আল্লাহ শুধু তোমারে জিব্রাইল সালাম দিয়েছে এখানে শেষ না, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে তুমি খাদিজাকে আজকে সালাম জানিয়ে দিয়েছেন। খাদিজা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত আনন্দ আমি কোথায় রাখবো? জিব্রাইল সালাম দিয়েছে, আল্লাহ ঘর উপহার দিয়েছে, আল্লাহ নিজে আমি বান্দি খাদিজারে সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাব দেওয়ার মতো যোগ্যতা তো আমার নাই। আল্লাহর সালামের জবাব আমি কিভাবে দিব আমি তো জানি না, আপনি মেহেরবানি করে আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। যে খাদিজাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানায় তার কি জীবনে আর কোনো চিন্তা ভাবনা আছে নাকি? এরপরে ওই খাদিজা ইন্তেকালের পূর্বে বিশ্বনবীকে বললেন, ও নবী, মৃত্যুর আগে আপনার কাছে আমার 2টা আবদার। কয়টা আবদার? 2টা আবদার। 1 নাম্বার আবদার হচ্ছে, জীবনে কত গুনাহ কত ভুল আমি করে ফেলেছি, আমার তো আমলনামায় তেমন কিছুই নাই। খাদিজারে আল্লাহ সালাম দিয়েছে, সেই বলে তার আমলনামায় নাকি কিছুই নাই। আর আমাদের আমলনামায় মনে হয় অনেক কিছু আছে। কথা বলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও খাদিজা বলে আমার আমলনামায় কিচ্ছু নাই। ও নবী, আমি ইন্তেকালের পরে অন্য কাপড় দিয়ে আমার দাফন করাবেন না, মেহেরবানি করে আপনার একটা সাদা জুব্বা দিয়ে আপনি আমার দাফন করিয়ে দিবেন। আর আরেকটা আবদার হচ্ছে, যখন আমাকে কবরে রাখা হবে, কবর দেওয়ার পরে সবাই চলে যাবে, কিন্তু নবী আপনি কিন্তু তখন যাবেন না। ও নবী, আপনি তখন যাবেন না, কারণ আমার ফেরেশতারা কি প্রশ্ন করবে তা তো আমি জানি না। ফেরেশতারা প্রশ্ন করলে আমি কি জবাব দিব আমি তাও জানি না। এজন্য নবী আপনি ওখানে থাকবেন, ফেরেশতারা প্রশ্ন করলে ফেরেশতাদের প্রশ্নের জবাব নবী আপনি নিজে দিয়ে দিবেন। খাদিজা ইন্তেকালের পরে বিশ্বনবীর কলিজা ফেটে যায়। খাদিজা ইন্তেকালের পরে মক্কায় বিশ্বনবীর সাহায্যে আর কোনো মানুষ নাই, কোনো মানুষ আর মক্কায় বিশ্বনবীর কাছে নাই। আল্লাহর হাবিব একা একা খাদিজার কবর দিলেন। কবর দেওয়ার পরে রাতের অন্ধকার হয়ে যায়, কিন্তু বিশ্বনবী কবর থেকে যায় না। কবরের কাছেই বিশ্বনবী বসে আছেন। ওপর থেকে এই দৃশ্য যিনি দেখছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরাইল, আমার নবী খাদিজার কবরের কাছে কেন বসে আছে? জিবরিল আমিন এসে বললেন, নবী গো, খাদিজা বিদায় হয়ে গিয়েছে, আপনি প্রচন্ড কষ্ট পেয়েছেন, কিন্তু কবরের কাছে কেন বসে আছেন? আপনি ঘরে ফিরে যান। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল রে, আমি আমার খাদিজার কাছে ওয়াদা করেছিলাম, আমার খাদিজারে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, খাদিজার প্রশ্নের জবাব আমি নবী নিজের থেকে দিয়ে দেব। আমার খাদিজার কবরের হালচাল কি হবে আমি জানি না। বড় বেশি ভালোবাসার খাদিজা আমার, তারে রেখে আমি কিভাবে যাব রে জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ও জিবরাইল, আমার নবীরে বলে দাও, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীর থাকার দরকার নাই। খাদিজার প্রশ্নের জবাব আরশে আজিমের মালিক আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এই ছিল খাদিজাতুল কুবরা। আজকের মা বোনদের জীবনের মধ্যে জীবনে খাদিজার জন্য আদর্শ আছে না নাই? খাদিজার জীবন থেকে আজকে আমাদের মা বোনদেরকে শিক্ষা নিতে হবে প্রতিভক্তি কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। বলেন